তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আর কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 টাকার এই সুজি প্যাকেট আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের খেজুরি মিষ্টি। তো চলো বেশি কথা না বাড়িয়ে খেজুরি মিষ্টি বানানো যাক। এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটাকে হালকা একটু ভেজে নেব। আর এখানে আমি ঘি দিয়ে সুজিটাকে ভাজছি, তোমরা চাইলে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও সুজিটাকে ভেজে নিতে পারো। এবার কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি হাফ সুজি নিয়েছি, পুরো সুজিটা নিইনি। এবার হালকা আঁচে সুজিটাকে আমি অল্প একটু ভেজে নেব। সুজিটা আমার এদিকে ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে জল দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচের গুঁড়ো। এবার একদম হালকা আঁচে সুজির যে ডোটা হয় সেটা আমি বানিয়ে নেব। আর এইদিকে সুজির ডোটা প্রায় হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, সুজির ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি চিনি সিরাটা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটির 1 বাটি চিনি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবে। আর যে বাটিটার 1 বাটি আমি চিনি নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি আমি জল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা থেতো করে রাখা এলাচ। আর এইদিকে দেখো বন্ধুরা, চিনি সিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই চিনি সিরাটা কিন্তু না মোটা না পাতলা, ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে আমি একটু মেখে নেব। সুজিটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে খেজুরি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। ঠিক এইভাবে করে আমি সব কটা খেজুরি মিষ্টি বানিয়ে নেব। আর এই মিষ্টিটা বানাতে একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে এটাকে বানাতে হবে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এদিকে দেখো বন্ধুরা, সবকটা খেজুরি মিষ্টি আমার বানানো হয়ে গেছে। আর 10 টাকার হাফ সুজি দিয়ে আমাদের কতগুলো খেজুরি মিষ্টি হয়ে গেছে। আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছি, মানে পুরো গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে হালকা আঁচে যেমন খেজুরের কালার হয় সেরকমভাবে ছেঁকে নেব। এইভাবে হালকা আঁচে মিষ্টিটাকে ভেজে নেব। আর এইভাবে দেখো বন্ধুরা, মিডিয়াম আঁচে আমার খেজুরি মিষ্টিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু বাকি আছে। এইভাবে লাল লাল করে খেজুরের মতো করে ভেজে নেব। খেজুরি মিষ্টি বলা হয়েছে না, তাই। আর দেখো বন্ধুরা, খেজুরি মিষ্টিটা কি সুন্দর খেজুরের মতো পুরো ভাজা হয়ে গেছে, আর পুরো খেজুরের মতো দেখাচ্ছে। তো এইভাবে করে আমি কিন্তু সবকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে যে চিনির রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এবার এই চিনির শিরার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো। এই খেজুরি মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি ফিরে এসেছি পুরো আধ ঘন্টা পর। আর আধ ঘন্টার জন্য এই খেজুরি মিষ্টিগুলোকে কিন্তু আমি রসের মধ্যেই পুরো ছেড়ে দিয়েছিলাম। আর দেখো, দেখেই বোঝা যাচ্ছে পুরো রস ভর্তি হয়ে আছে। আর খেজুরি মিষ্টিগুলো কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর এই খেজুরি মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই খেজুরি মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। বাই।